লালগোলা আলীঘাটার জন্য মসজিদ যাওয়ার রাস্তা মেরামতের উদ্যোগে গ্রামবাসী। মুর্শিদাবাদ লালগোলা বহুদিন ধরে বেহাল অবস্থায় থাকা আলীঘাটার জুম্মা মসজিদ যাওয়ার রাস্তা ফজরের নামাজের সময় আরো বিপজ্জনক হয়ে পড়ে। এক মুসল্লি রাস্তা দিয়ে যাওয়ার সময় মরচেম পড়ে যাওয়ায় হালকা আহত হন। তার সঙ্গীরা তাকে সেখান থেকে তুলে নিয়ে নিরাপদে নামাজে অংশ নেন। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা উদ্যোগ নেন। তারা বাড়ি থেকে টাকা তুলে ইট ভাটা থেকে ইট এবং রাবিশ সংগ্রহ করে রাস্তা মেরামত করেন যাতে মসজিদে যাওয়ার সহজ হয়। তবে এলাকার পঞ্চায়েত সদস্যকে জানানো হলেও কোনো সমাধান হয়নি। লিখিত আবেদন করেও কোনো উত্তর পাওয়া যায়নি। গ্রামবাসীর দাবি সরকার যেন দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করেন। এবি নিউজ বাংলার তথ্যের সত্যতা যাচাই করেনি। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। আমি গরিব মানুষ, এখন বাড়ি এসে তাপ কাটিয়ে দিয়েছে। এখানে এই গান দিয়ে তুলে এই গামছা দিয়ে ফটো তোলা আছে। একটা কিচ্ছু দেয়নি আলীঘাটাতে। এখানে শুধু ভোট আছে, শুধু ভোট। রাস্তা নাই, বাড়ি ঘর নাই। এই আসবে সেই জিতবে, এবার কংগ্রেস জিতেছে। আরেকবার টিএমসি ছিল, তার আগে কংগ্রেস ছিল, তার আগে সিপিএম ছিল। এইভাবে হয়েছে ধরেন। আজকের যে দেখলাম এই যে রাবিশ বা আদলা ফেলেছেন রাস্তায়, কোথা থেকে এই রাবিশ বা আদলা পেলেন? আমরা দেশের কালেকশন করে জানা যায়। একটা নিম্ন গরিব মানুষ 100 টাকা দিয়েছে, 50 টাকা, 200 টাকা, 400 টাকা। এক কথায় যে যা পারেছে সে তাই দিয়েছে। কিন্তু এই এলাকায় তো মেম্বার প্রধান রয়েছে, সংসারে কাজ নাই জানেন। মেম্বার প্রধানকে বললে তারা কি বলে? মেম্বার প্রধান বলে যে টাকা নাই। দরখাস্ত দিয়েছে আপনার মসজিদ থানায়। আপনার বাড়ির পাশেই তো মেম্বার রয়েছে, ও কথা শুনছে না, বলছে বলো পঞ্চায়েত সমিতির মেম্বার, তাও আবার পঞ্চায়েত সমিতি কিছু বলে না। বাবা ওকে বললে ওর আরো টেম্পার, কি বলবো আমরা কথা বলে না। আর বছর টিএমসি ছিল তো না, তাহলে আমরা কথা বলে না। আপনার নাম? আপনার নাম? জয়নুদ্দিন। আপনার বাড়ি? বাড়ি আলীঘাটা, এই জুম্মা মসজিদের পাশে, তাই তো? হ্যাঁ। কি চাইছেন এখন? আমাদের রাস্তা চাই। ঠিক আছে, একটা বাড়ি দেই, রাস্তা চাই। ভোটের আগে রাস্তা চাই আমরা। রাস্তা ঠিক আছে। এই তো কেমন করে যাবো বলেন তো? এই যে বয়স্ক লোকটা কেমন করে যাবে? দুঃখজনক বিষয়, ঠিক আছে। আমাদের এই যে মসজিদ আমরা যে করেছি খুব কষ্ট করে, এই রাস্তার জন্য কোনো লোক নামাজ পড়তে যেতে পারে না। এক যুদ্ধ আমাদের দুলাভাই সম্পর্কে হয়, এই সকাল রাতে একটা কাপুসে পড়ে যায়। আসলে আমরা নিজের এলাকার লোক, যুবক ছেলেরা আমরা বললাম না, আমরা টাকা পয়সা তুলে রাস্তা ঠিকঠাক করে মেরামত করি। এই গ্যাস ফ্যাস রাস্তা তো দূরে থাকে। কতদিন থেকে এরকম বেহাল দশা? মাস তিনেক থেকে। মেম্বার প্রধানকে বললে তারা কি বলে? পঞ্চায়েতে লিখিত দিয়েছিলেন কি? তারা কি বলেছিল পঞ্চায়েত থেকে? আপনার নাম? আপনি এই মসজিদের ইমাম? ঠিক আছে, ধন্যবাদ। নামাজ যখন পড়তে যান তখন কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল? কি করে পড়লেন? কতদিন থেকে এরকম রাস্তা খারাপ? 2-3 মাস থেকে। প্রধান মেম্বারকে বললে তারা কি বলে? কিছুই বলেনি। তারা কোনো রকমে উৎসাহ দেয় না বা কাজ করতে? আচ্ছা, আপনার নাম? আমার নাম আলিফ শেখ। এই জুম্মা মসজিদটা কোথায় রয়েছে? এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম কি চাইছেন এখন? আচ্ছা, ঠিক আছে। আমাদের রাস্তার বেহাল আপনি তো দেখতেই পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন। আমাদের প্রধান মেম্বারকে চিঠি করেছিলাম, দরখাস্ত দিয়েছিলাম। আমাদের বুথ সভাপতি পর্যন্ত দরখাস্ত লিখে তাদেরকে দিয়েছিল, তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারা মানে কী বলবো, সিপিএম আর কংগ্রেস যৌথভাবে ভোট কিনাকিনি করে, অথচ রাস্তার কোনো কাজ করে আমাদের করে দেয় না। হ্যাঁ, মেম্বারের দরকার ভোটে। এর আগে জানেন মানে একটা পঞ্চায়েতের নিয়ে চুরি চামারি নিয়ে একটা কেস হয়েছিল। সেই কেসের প্রধান আমাদের জেলও কেটেছে। সেই জেলে আবার ভোটে পাস করার জন্য মেম্বার কিনতে পেরেছে, কিন্তু আমাদের রাস্তায় 2 গাড়ি হাত লাগছে, সেটা আমরা দিতে পারিনি। কতদিন থেকে এইরকম বেহাল দশা রয়েছে? মোটামুটি মাস 3 থেকে আমাদের এই দশা করছে। আপনাদের পাশেই তো মেম্বার রয়েছে, তিনিও কি দেখতে পাননি? মেম্বারকে আমরা কিছু বলতে গেলে মেম্বার বলে যে আমি কিছু করতে পারবো না, আমি বলতে পারবো না, যা করবে প্রধান করবে। আপনারা কি পঞ্চায়েতে লিখিত কোনো দরখাস্ত দিয়েছেন? পঞ্চায়েতে 2বার লিখিত দেওয়া হয়েছিল। আমাদের বুথ সভাপতিকে দিয়ে বলা হয়েছিল, বুথ সভাপতি দিয়ে। হ্যাঁ, তার রেসপন্স কি পেয়েছিলেন আপনারা? ওরা আমাদের কোনো কিছুই বলেনি, এক কথায় বলেছে আমাদের পঞ্চায়েতে টাকা নেই। এখন কি চাইছেন?
আমরা চাইছি পঞ্চায়েত থেকে আমাদের রাস্তাগুলো সঠিকভাবে তৈরি করে দেয়, কারণ মানুষের সামনে জুম্মা মসজিদ আছে, নামাজ পড়তে যেতে খুবই অসুবিধা হয়, বয়স্ক লোকেরা পড়ে যায় রাস্তা থেকে। আজকেই ফজরের নামাজের সময় একটা বয়স্ক লোক পড়ে গেছিলো, তাতে 2-4 জন মিলে ওনাকে ধরে নিয়ে গিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে নামাজ পড়তে নিয়ে যায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াদুল্লাহ, আমি একটা জুম্মা মসজিদের কাছে বাড়ি। ঠিক আছে, ধন্যবাদ।